জুমাতুল বিদার আলোচনা এবং খুতবাত উচ্চারিতই আল বিদা ইয়া শাহরু রমাদান, অর্থাৎ বিদায় হে মাহে রমজান, বিদায় হে মাহে রমজান। এবং যেহেতু আজ আখেরি জুমা এবং জুমাতুল বিদা শেষ মুনাজাত কিন্তু অনুষ্ঠিত এবং ওনারা দেখতে লাগবেন একখান আবেগগণ পরিবেশের সৃষ্টি হই এড়ে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি হল কিন্তু ইবাদতে মশগুল এবং মুনাজাতে মশগুল আছে। আরা দেহির ছোট বড় বিভিন্ন বয়সী নানান শ্রেণী পেশার মানুষ একলগে এই আখেরি জুমাত অর্থাৎ জুমাতুল বিদার শেষ মুনাজাতত কিন্তু অংশ লই এবং একখান আবেগঘন পরিবেশের সৃষ্টি হই। আর যদি একখানা সাউন্ড বউ নাই কিংবা মুনাজাতর সেই দৃশ্যকে দেখাবার চেষ্টা করি যে এডে মানুষ কিন্তু তারার যে একখান আকুতি আল্লাহর হাসে যে একখান আবেদন ইয়েন কিন্তু গভীরভাবে প্রকাশ করেন একখানা করে হন আজ জুমাতুল বিদা। তো এই ক্ষেত্রে কি দোয়া করতে লাগবেন? আলহামদুলিল্লাহ, আমরা আজকে জুমাতুল বিদা এবং বিশ্ব মুসলমানের জন্য দোয়া করতেছি। সবাইকে দৃষ্টিগত ঈদ মোবারক। আজকে ধন্যবাদ। আসলে ধর্মপ্রাণ মুসলমান সকল কিন্তু দোয়া করেন এবং দোয়াতে মশগুল আছে। মুনাজাত এই মুহূর্তে অনুষ্ঠিত জামিয়াতুল ফালাহ জামে মসজিদুল খতিব মুকাররম মুনাজাত পরিচালনা করেন এবং মুনাজাতে হাজার হাজার যারা মুসল্লি সকল আছে দূর দূরান্ত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যাকে কিন্তু অংশ লই। আর দেহির একখান আবেগগুণ একখান পরিবেশ কিন্তু সৃষ্টি হই যার অবস্থানে দোয়া করেন এবং আল্লাহর হাসে আল্লাহর সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্য কিন্তু দোয়া করেন। একখানা হন আজ জুমাতুল বিদা কি দোয়া করতে লাগে কি চাইতে লাগবেন আল্লাহর কাছে চাচ্ছি আমি আমাদের মা বাবাকে যেমন জান্নাতবাসী করো, যারা বাঁচিয়ে আছে তাদেরকে হায়াত দান করো, সবাইকে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে পথ নিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করো। প্রত্যেক মুসলমান ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু দোয়া করেন এবং এই শেষ মুনাজাত অর্থাৎ দীর্ঘ 30 দিন কিন্তু সিয়াম সাধনা পালন করার পর আগামী হাইল ঈদ এবং আজি ঈদুর আগ মুহূর্তে অর্থাৎ রমজানের শেষ জুমা রমজানত সার্গ জুমা ফরিলিও সার্গ জুমাত অংশগ্রহণ করিলিও রমজানও শেষ এবং আগামী হাইল ঈদ আজি চতুর্থতম জুমা শেষ করি অর্থাৎ আখের এই জুমা 5 জুমা রমজানত ফরিল এবং এই জুমাত অংশ লই ধর্মপ্রাণ মুসল্লি সকল। ফলে এক প্রকার রমজানের বিদায় অন্যমিক ঈদুর আনন্দ, এই দুই একমিককে রমজানের বিদায় অন্যমিক ঈদুর আনন্দ, এই দুইয়েন এক গড়িয়ে কিন্তু আজ ধর্মপ্রাণ মুসল্লি দোয়া করেন। আর দেখির বিভিন্ন মানুষ কিন্তু ইবাদতে মশগুল আজ নফল নামাজ ফরগি এবং জুমাতুল বিদার এই শেষ জুমার নামাজ শেষে আখেরি মুনাজাতে মশগুল আছে। একখানা হন কি দোয়া করতে লাগবেন আল্লাহর হাসে? আল্লাহর কাছে দোয়া খাইতে দেন, সামনে দেন এলে নামাজ পাই, এলে রোজা পাই। ধন্যবাদ যার অবস্থান নতুন এবং আরা দেহির এডে খতিবা মুকাররম খুব আবেগঘন কণ্ঠে দোয়ার যে বাণী কিন্তু পৌঁছাইদের এবং আরা কিন্তু এই মুনাজাতর সেই দৃশ্যের এবং মুনাজাতর সেই সাউন্ড আমরা নেবার চেষ্টা করুন। দর্শক, ঈদুর আগে একদিন আগে জুমাতুল বিদার সেই আখেরি মোনাজাতত আসলে আমরা দেখাইবার চেষ্টা করি মানুষের যে একখান আকুতি কিংবা সৃষ্টিকর্তার হাসে ফিরে আইন হাজার হাজার গুনাহ করিবের ফরও মালিক মাওলা আল্লাহর রহমতর দ্বারস্থ হইবের যে একখান আকাঙ্ক্ষা কিংবা প্রত্যাশা মালিক উরে ফাইবের যে একখান প্রত্যাশা ইয়েন কিন্তু এই মোনাজাতের মাধ্যমে আরা দেহির এবং মোনাজাতের মাধ্যমে আমরা দেখাইবার চেষ্টা করি। পুরো জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ ভরিটি এক আবেগঘন একখান দৃশ্যের একখান ভ্রাতৃত্বের একখান দৃশ্যের সৃষ্টি হওয়ার কিন্তু
ধর্মপ্রাণ মুসল্লি অকলর চোখে মুখে শুধু আল্লাহর হাসে ফিরে যাইবের একখান ব্যাকুল আগ্রহ, অর্থাৎ আল্লাহর হাসে গুনাহ মাফর একখান আগ্রহ প্রত্যেকের চোখে মুখে শুধু মন দিল এক গড়ি তারার প্রাণ, অর্থাৎ তারার যে আকুতি, অর্থাৎ তারার যে চাওয়া পাওয়ার প্রত্যাশা। একজন মানুষ অন্যজন মানুষ উত্তম যখন কিছু চাই তখন একেবারে মন দিল ব্যাকি নরম হয়ে যাই। এবং এই ক্ষেত্রে আজ রমজানুর শেষ বিদায়ত জুমাতুল বিদাত আল্লাহর হাসের শেষ মনোজাতত এই দৃশ্যগান কিন্তু আরো একদম গভীরভাবে ফুটে ওঠে প্রত্যেকের চোখে মুখে, যাতে একখান বিদায়ের একখান করুন সায়া মনত কেউ যেন হারা ফেলে কিংবা কি যেন আরাতন হারাইজার এই ধরনের একখান পরিবেশ লয়ের কিন্তু মুসল্লিয়ল আজের এই আখিরি মোনাজাতে জুমাতুল বিদাতে অংশলি আনানোর দেখাবেলে চেষ্টা করির। এবং যার যার অবস্থান নেই কিন্তু প্রত্যেক মসজিদত এই দোয়া করার, এবং আজের যেহেতু জুমাতুল বিদা ইয়েনের ফজিলত বরকত এবং হাকিকত বহুত বেশি, ফলে ধর্মপ্রাণ মুসলমান হল এই দিনান একেবারে অন্যান্য দিনের মতো অন্যান্য যেদিন ভাবগাম্ভীর্যময় দিন আছে, মহিমান্বিত দিন আছে তার মতো কিন্তু পালন করে। ফলে আজিয়ে এই যে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণ ইয়ান ভরি উঠটি এক আবেগঘন দৃশ্যের মাধ্যমে, এবং প্রত্যেক মুসল্লি অকলে এক একজনে হাঁদের কিংবা এক একজনের চেহারা একেবারে মলিন, অর্থাৎ সৃষ্টিকর্তার হাসে ফিরে যাইব এবং সৃষ্টিকর্তার হাসে একখানে আকুতি যে আল্লাহ আর মাফ করি দাও, আর গুনাহ করি, এবং আর যে অতীত যে গুনাহ ইন কিন্তু ক্ষমা চাইবেন লাই ক্ষতিবাতর লগে লগে কিন্তু ব্যাকের মুকুট উচ্চারিতর গুনার শব্দ অত্যন্ত বাঁচিবেন লাই কিংবা গুনাহ মাফুল লাই সাথে সাথে কদিবুর সাথে সাথে উচ্চারিতর এক একবার বড় কণ্ঠে আমিন আমিন হয়ে রে। এবং খতিবে আরাদিহির জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিবে মুকাররম তিনি মিম্বার তায়ের এর মধ্যে মুনাজাত সম্পন্নই। এবং দর্শক এতক্ষণ আরা দেখাবার চেষ্টা করছিলাম যে জমিয়াতুল ফালাহ জামে মসজিদত আজ জুমাতুল বিদার শেষ জমা, অর্থাৎ আখেরি জমাত ধর্মপ্রাণ মুসল্লি অকল কিন্তু অংশ লইল এবং একখান আবেগগুণ পরিবেশের সৃষ্টি হয়ে এটা যার যার অবস্থান মুসল্লি অকলে দোয়া করি নামাজ পড়ি দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ যেহেতু জুমাতুল বিদা অর্থাৎ রমজান আরাতুন বিদায়লর এবং আখেরি জুমা অর্থাৎ রমজানের শেষ দিন এবং আগামী হালি ঈদ, অর্থাৎ একদিকে সিয়াম সাধনার আধ্যাত্মিকতা অন্যদিকে আনন্দর সুর, এই দুয়েন একেবারেই অর্থাৎ মিলিমিশে একাকার গিয়ে এবং মুসল্লি কিন্তু জমিয়াতুল ফালাহ জামে মসজিদও তারা দেখাবেলে চেষ্টা করছিলাম মুনাজাতে মশগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ফেবের আশায় যার যার অবস্থান দোয়াত মগ্ন আসিল। এবং এই জমিয়াতুল ফালাহ জামে মসজিদত্তন আরা ওনারা দেখাবেলে চেষ্টা করছিলাম জুমাতুল বিদার শিক্ষা আর জীবনের যাতে পরিস্ফুটিত করে ইয়ে নেই প্রত্যাশা ব্যাগের। বিদ্যালয়ের আহমেদ হোসাইন, জমিয়াতুল ফালাহ জামে মসজিদত্তন, C+ TV, চট্টগ্রাম।